হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এই ব্লগটা মেনলি করা হয়েছে আমার ছোট বোন সাক্ষীর বার্থডে উপলক্ষে। হ্যাঁ, আমার বোনের সেপ্টেম্বর মাসের 23 তারিখে বার্থডে ছিল, তাই আমরা কয়েকদিন আগেই চলে যাই মার বাসায়, যাতে সাক্ষী বুঝতে না পারে ওর জন্য কি করছি আমরা। আর প্ল্যানিংটা করেছিলাম আমি আর লিওনের আব্বু। ও কিছুই বুঝতে পারেনি, ওকে বাসায় রেখে আমি অর্ডার করেছিলাম। আর এই কেকটা তো আপনারা সবাই চিনেন, রসমালাই কেক। এটা মোস্ট একটা পপুলার কেক বলতে পারেন। আর ওর জন্য আমি এটাই আনি, আর ও প্রচণ্ড পরিমাণে শকড ছিল। আমার বোন মানে আমাদের প্ল্যানিংয়ের ব্যাপারে কিছুই জানতো না, তাই অনেকটাই সারপ্রাইজ হয় যে আমরা এগুলো কখন করলাম। কারণ ও তো আমাদের সাথেই ছিল, কিন্তু কোনোভাবেই জানতো না যে ওর জন্য এরকম একটা কেক আনা হচ্ছে। আর আপনারা সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আর আশা করি আপনারাও এই পেজ থেকে নেবেন। আর পেজের লিঙ্কটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। আপনারা চেক করতে পারেন এবং আপুর কেকটা আপনারা অর্ডার করে নিতে পারেন। আমার বোনের বার্থডেতে তেমন কাউকে বলিনি, কারণ এবার আমরা চেয়েছিলাম ছোট করে সেলিব্রেট করব আমার বোনের বার্থডে, তাই তেমন কাউকেই বলা হয়নি। এই ব্লগে আপনারা আমার মামাতো ভাইকেও দেখতে পারবেন, ও এসেছিল সাক্ষীর বার্থডেতে। এটা হচ্ছে আমার মামাতো ভাই। আর লিওনা আব্বুর বেস্ট ফ্রেন্ড ইমরান ভাইও ছিল, ওনাকেও আপনারা একটু পরেই দেখতে পারবেন। সাক্ষীর বার্থডেতে আমি ওকে একটি 3 পিস গিফট করি, যেটা ওর কাছে বেশ ভালো লেগেছে। আর ও অনেকটাই হ্যাপি ছিল, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হয়েছে, সাক্ষীর স্পেশাল বার্থডে কেকটা কেমন হয়েছিল। কেক কাটার পরে সাক্ষী দেখতেই পাচ্ছেন শর্ট ভিডিও বানাচ্ছে। ওর শর্ট ভিডিও আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন।
পরের দিন আমরা বিকেলে সবাই একসাথে রেডি হয়ে ঘুরতে বের হলাম। আর বিকেলের পরিবেশটা খুব সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে ব্রাহ্মণগাঁওয়ের ইষ্টি কুটুম রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেটা পরিবেশ বেশ ভালো লেগেছে আর ফটোশ্যুটের জন্য বেস্ট একটা প্লেস বলতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ইষ্টি কুটুম রেস্টুরেন্ট থেকে। আমরা চলে এসেছি ইষ্টি কুটুম রেস্টুরেন্টে। আপনারা একটু পরে দেখতে পারবেন এটার ডেকোরেশনটা কীরকম। আমার কাছে বেশ ভালো লেগেছে, লাইটিংগুলো রাতে বেশ চমৎকার লাগছিল, আমার কাছে দেখতেও ভালো লাগছে আর প্লেসটাও সুন্দর। এখানে আসার পর বেশ কয়েকটি রেস্টুরেন্ট আমার চোখে পড়ে, এর ভিতর ছিল কুটুমবাড়ি ইষ্টি কুটুম, কিন্তু আমার ইষ্টি কুটুমটাই বেশ ভালো লেগেছে, আমার কুটুমবাড়িটা তেমন একটা ভালো লাগেনি। চলুন এই রেস্টুরেন্টের ভিতরটা কেমন একবার দেখে আসি। এই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা ভালো লেগেছে আমার কাছে, আর বেশ সাজানো গোছানো ছিল, ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল, কিন্তু তাদের খাবারের মান তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। তাদের শুধু খাবারের ভিতরে দই ফুচকাটাই আমার কাছে ভালো লেগেছে। আর আপনারা যারা যেতে চান তারা অবশ্যই এখানে ভিজিট করবেন এবং খাবারগুলো টেস্ট করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আর আপনাদের কাছে ভালো লাগতেও পারে। এই রেস্টুরেন্টে আমরা সবাই অনেক ভালো সময় কাটাই। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমাদের ভিডিওটা। আর সাক্ষীর জন্য সবাই অনেক দোয়া করবেন। আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ রাত হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি ফিরতে হবে। আপনারা সবাই আমাদের ভালোবাসবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে।